আপনি রূপেন চাকমা? হ্যাঁ। ফাহিমের কথা মনে আছে আপনার? মনে থাকবে না কেন? ফাহিম দাদা তো একজন খুব ভালো ছেলে। উত্তরে পাহাড়ে একটা জুমঘর ছিল। ওই জুমঘর তার দেখে ফাহিম দাদা খুব খুশি। যাবার আগে আমাকে কিছু টাকা দিয়ে বলল জুমঘর তা গুছিয়ে রাখতে। সে নাকি মনের মানুষ নিয়ে এখানে আসবে। এরপর আবার আসলো, কিন্তু একা। আমি জিজ্ঞাসা করেছিলাম, মনের মানুষ আসতে রাজি হয়নি দাদা? কোনো উত্তর দিল না। তারপর প্রায় মাস 5 ছিল ওই জুমঘরে থেকেই যাবে সে। কিন্তু ও এখানে কি করতো? খুব বেশি কথা টথা বলতো না, নিজের মনেই থাকতো। আমি একবার জিজ্ঞেস করলাম, কেমন আছো দাদা? সে বলে, এই প্রশ্নের উত্তরটা এক কথায় বলা যায় না, আর এত লম্বা উত্তর শোনার ধৈর্য কারোর নাই। এই জায়গাটাতে নেটওয়ার্ক থাকে না, তাই না? না, বাজারে আসে। কয়েকদিন আগে আপনার জন্মদিন গেল না? আপনার জন্মদিনের জন্য তো ফাহিম দাদা দেখাই গেল। ফাহিম দাদা এবারও যাবার সময় আমাকে বলে গিয়েছিল জুমঘর তার দেখে রাখতে। পরদিন আবার নান্তু দোকানে ফোন করে বলল জুমঘর তা যেন পুড়িয়ে ফেলি। ঠিক পুরাই দেন নাই তো? না, আমার মনে হয়েছিল ফাহিম দাদা রাগ করে বলছে এসব। রাগটা ভাঙলে মনটা ঘুরে যাবে। আমি এই জুমঘরটা দেখতে চাই। সকালে যাই দিদি, রাত তো। ফাহিম দাদা কেমন আছে?